Yeah. সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ভিসা ইনফরমেশনাল চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল এবং টাইটেল দেখে আইডিয়া করতে পেরেছেন ভিডিওটি মূলত কোন প্রসঙ্গে হতে চলেছে। আজ আমি আরব আমিরাতে ভিসা সম্পর্কে আপনাদেরকে জানাবো। খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন। আপনারা যারা দেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে আসতে চাইছেন, কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা তেমন একটা বেশি নেই, আপনারা দয়া করে এই মুহূর্তে কোনো এজেন্সির কাছে টাকা জমা দিবেন না। এই মুহূর্তে আপনারা এসে বৈধ হতে পারবেন না। তাই কিছু সময় অপেক্ষা করুন। আরব আমিরাতের সরকার অফিসিয়ালভাবে এখনও কোনো ঘোষণা দেয়নি। আপনারা পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত অপেক্ষা করুন। এখন বলছি কারা কারা দুবাইতে এসে বৈধ হতে পারবেন। আপনাদের যাদের কাছে অ্যাটেস্টেশন সহ ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট আছে, আপনারা আসতে পারবেন কোনো রকম বাধ্যবাধকতা ছাড়াই। আর যাদের কাছে সার্টিফিকেট আছে কিন্তু অ্যাটেস্টেশন নেই, কীভাবে অ্যাটেস্টেশন করবেন ভিডিও শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন। এখন অনেকেই বলবেন আপনারা ইতিমধ্যে দুবাইতে ভিজিট ভিসায় চলে এসেছেন, আবার অনেকেই আছেন যারা আগে ওয়ার্ক ভিসা ক্যান্সেল নিয়ে ফেলেছেন, দুবাই এমপ্লয়মেন্ট ভিসা লাগাবেন ভেবে, কিন্তু এখন পারছেন না। তার কারণ সংযুক্ত আরব আমিরাতে 7টি স্টেটের মধ্যে 6টি স্টেটেই দীর্ঘ 1 বছর যাবৎ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ আছে। শুধুমাত্র দুবাই হাই প্রফেশনাল ভিসা চালু আছে। আর হাই প্রফেশনাল ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট জমা করতে হতো, কিন্তু আপনাদের অনেকেরই কাছে সার্টিফিকেট না থাকা সত্ত্বেও এজেন্সির সহযোগিতায় যে কোনোভাবে আপনারা ভিসা লাগাতে সক্ষম হয়েছেন। এখন সার্টিফিকেটের জন্য বড় একটা বাধ্যবাধকতা এসেছে দুবাই লেবার অফিস থেকে। এখন দুবাইতে সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে, তাই এখন অরিজিনাল সার্টিফিকেট ছাড়া ভিসা হচ্ছে না। আপনাদের যাদের কাছে সার্টিফিকেট আছে তারা দুবাই আসার আগে আপনাদের সার্টিফিকেট বাংলাদেশ ফরেন মিনিস্টার, এডুকেশনাল মিনিস্টার থেকে অ্যাটেস্টেশন করিয়ে নিতে হবে। তারপর দুবাইতে আসার পরে বাংলাদেশ কনসুলেট এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার থেকে অ্যাটেস্টেশন করতে হবে, তারপরে ভিসা পাওয়া সম্ভব। এটা অনেক লম্বা প্রসেস, তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আপনারা এমপ্লয়মেন্ট ভিসার জন্য আবেদন করে আপনাদের সময় নষ্ট না করে ভালো কোনো এজেন্সির কাছে গিয়ে ইনভেস্টর ভিসার জন্য আবেদন করতে পারেন। আর এই ইনভেস্টর ভিসা আবেদনের জন্য সার্টিফিকেটের প্রয়োজন নেই এবং ভিসা খুব দ্রুত হয়ে থাকে। বর্তমান সময়ে কয়েক ধরনের ইনভেস্টর ভিসা হয়ে থাকে, এর মধ্যে একটা ইনভেস্টর ভিসা আছে যেটা রিনিউয়াল খরচ অনেক বেশি এবং 2 বছর পরে ভিসা ক্যান্সেলেশনের সময় আপনাকে 4000 দিরহাম পর্যন্ত জরিমানা দিতে হবে। তাই ভালো করে জেনে বুঝে করবেন। তারপরও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।